একদিন তো যেতেই হবে, তবে কেন ঘরে বসে? ভাসিয়ে দাও জীবন তরী প্রকৃতির মাঝে। ঘুরে আসুন কোনো এক অব্বিট পাহাড় থেকে, যেখানে প্রকৃতি কথা বলবে আপনার সাথে। মেঘ পাহাড় জঙ্গল মিলেমিশে হবে একাকার, প্রতিটি গাছপালা সাক্ষী থাকবে আপনার সাথে। এই রকমই শান্ত স্নিগ্ধ সবুজ পাহাড়ের কোলে বিরাজমান সুন্দর একটি পাহাড়ি জনপদ তানিয়াং। এখানকার ছোট ছোট কাঠের ঘর, সেখানকার মানুষের সাধারণ জীবনযাপন আকৃষ্ট করবে আপনার মনকে। তবে কেন ঘরে বসে? একদিন তো যেতেই হবে। দ্য গ্রেট হিমালয় পর্বতমালার পাদদেশে ছোট বড় মিলিয়ে অজস্র জনপদ আছে। সেই রকমই মনোরম ছোট্ট একটি পাহাড়ি জনপদ হল তানিয়াং। স্বল্প কিছু পরিবার নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি। তানিয়াং গ্রামটিতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, তানিয়াং ভ্রমণে কত খরচ হতে পারে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে বেরিয়ে পড়ি তানিয়াংয়ের পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। কালিম্পং থেকে তানিয়াংয়ের দূরত্ব 29 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতন। আর এনজিপি থেকে 80 কিলোমিটার, যেতে সময় লাগবে 3 ঘন্টা। তবে এনজিপি থেকে সরাসরি তানিয়াংয়ের কোনো শেয়ার গাড়ি পাবেন না, আপনাকে রিজার্ভ করেই আসতে হবে। ছোট গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকার মতো। আর শেয়ার গাড়ি করে আসতে চাইলে এনজিপি থেকে কালিম্পং, দেন কালিম্পং থেকে তানিয়াংয়ে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তানিয়াংয়ে আপনারা 3টে রুট দিয়ে আসতে পারেন, কালিঝরা ড্যাম হয়ে, অথবা লাভা হয়ে, অথবা কালিম্পং হয়ে। তবে আমরা যাব কালিম্পংয়ের রাস্তা হয়ে। রাস্তার দুধারে অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। মনে হবে রাস্তাটা যদি আরও একটু বেশি হতো, তাহলে বোধহয় আরও ভালো হতো। দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফিট উচ্চতায় কালিম্পং জেলার অন্তর্গত তানিয়াং গ্রামে। আর তানিয়াং গ্রামে আজ আমাদের রাত্রিবাস বিশ্বরূপ হোমস্টেতে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তমের সাথে চলো। আর আজকে আমরা রয়েছি একটা কালিম্পংয়েরই অফবিট লোকেশনে, যেখান থেকে কিন্তু তোমরা নিজেদেরকে প্রকৃতির সঙ্গে এক করে দিতে পারবে। তো এসেই একটা বরফ দেওয়া ওয়েলকাম ড্রিঙ্ক, তরমুজের ওয়াটারমেলন শিকাঞ্জি, খুবই ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। আর উত্তমের সাথে চলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি কালিম্পং ডিস্ট্রিক্টেরই একটা ভীষণ অফবিট গ্রাম। গ্রামটার নাম তানিয়াং। এই তানিয়াং আপনারা যদি এনজিপি থেকে আসেন, এনজিপি থেকে কালিঝরা ড্যাম হয়ে পানবুদারা সামথার হয়েও এখানে আসতে পারবেন। আর যদি কালিম্পং থেকে আসেন তো কালিম্পং থেকেও এই তানিয়াংয়ে আসতে 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগবে। এটা হচ্ছিল ওদের হোমস্টের গেট। পার্কিংয়ের জন্য মোটামুটি গাড়ি এই রাস্তার পাশ দিয়েই থাকে, পার্কিংয়ের সেরকম ব্যবস্থা নেই। তবে এইখানে এসে এই গেটটা, এটাই হচ্ছিল বিশ্বরূপ হোমস্টে। সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে যেতে হবে, বেশি সিঁড়ি নয়। এইখানে রাস্তা থেকে অল্প কিছুটা সিঁড়ি দিয়ে এসেই দুদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আর ইভেন এরা একটা ডাইনিং করেছে, এই ডাইনিংয়ের ভেতরটা দিয়েও যাওয়া যায়। ডাইনিংটা কিন্তু বেশ সুন্দর করেছে, চতুর্দিকে কাচ। এই ডাইনিং দিয়ে গিয়ে এখানে রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে গিয়ে এখানে 3টে
রুম বানানো আছে। এই 3টে রুমে প্রবেশ করা যায়। আর রুমের সামনে কিন্তু বেশ বাঙালির যেটা প্রিয় পছন্দ, একখানি ব্যালকনি, সেটা মাস্ট থাকতেই হবে। একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে এই ভিউটা দেখতে পাওয়া যায়। লাইট জ্বলবে, দেখ তো একটু লাইট জ্বালাতো জানটা, সুইচ কোথায়? আর বড় কিং সাইজের বেড আছে, কিন্তু একটা কিং সাইজের বেড, একটা ছোট্ট তার সঙ্গে একটা বেড আছে। কিং সাইজটা যা বড় আছে, দুজন বড়, একজন বাচ্চা আরামসে থাকা যাবে। আর এদিকে একটা মিরর রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, টেবিলে গ্লাস, জলের জগ টক সবই রয়েছে। বাথরুমটা ঠিকই আছে, গিজারও রয়েছে। আর এদিকে একটা ছোট্ট ব্যাগপত্র, জামা কাপড় রাখার একটা ছোট্ট একটা। আচ্ছা, এখানে গরমও পড়ে, এই জন্য টেবিল ফ্যানও রয়েছে। কিন্তু ডাইনিং থেকে আমাদের ডাক পড়েছে খাবারের, যাই। দুপুরবেলা বেশ দুপুর হয়েছে, খিদেও পেয়েছে ভীষণ। খাবার মোটামুটি রেডি। আমার বেগুন ভাজা এটা করে দিয়েছো? হ্যাঁ, ঠিক। এদের ডাইনিংটা কিন্তু বেশ পরিপাটিভাবে সাজানো, বেশ সুন্দর। খাবারে কি কি আছে এটা? দেখো, ভাত ডাল স্যালাড তো থাকেই সব জায়গাতে, এখানেও আছে। তার বাইরে কি আছে সেটা বলে দিই। সেটা হচ্ছে, এটা একটা মিক্সড ভেজ, দেখে খুব টেস্টি লাগছে। আর আছে বেগুন ভাজা, আর যেটা সব থেকে আনকমন, মেনলি পাহাড়ে সব জায়গাতে আন্ডা কারি পাওয়া যায়, এখানে রয়েছে মাছ। মাছের সাইজটা কিন্তু হেভি, এক ঘর মাছের সাইজ। অ্যান্ড বাঙালিদের ফেভারিট, যেটা কোথাও পাওয়া যায় না, সেটা হচ্ছে চাটনি অ্যান্ড পাঁপড় অ্যান্ড মাউথ ফ্রেশনার। আমার যেটা সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে পাহাড়ে তো প্রচুর জায়গা ঘুরলাম, প্রচুর জায়গা ঘোরাতে ওই সেম গতানুগতিক টাইপেরই মেনু, ভাত ডাল ভাজা ডিম। কিন্তু এখানে মেনুটা টোটালি হাটকে। ডাল ভাজা সবজি তো একটা আছেই, সবজি যেটা করেছিল ওটা খুবই টেস্টি ছিল। যেটা বোনাস সেটা হচ্ছে মাছ, আর এটা একটা পরে দিল মাছের ডিমের ফ্রাই। কি বলবো, খাওয়ার দাওয়ার তো এখানকার রেটেড। সত্যি এত জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম খাওয়ার এত কম রিজনেবল প্রাইসে কোথাও পাইনি। পাহাড়ে আসলে পরেই যে ঘুরে বেরিয়ে 4টে সাইট সিন দেখতে হবে তা কিন্তু সবসময় না। এমন কিছু কিছু এখন অফবিট লোকেশনে হোমস্টে করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা দুদণ্ড যদি অ্যাকচুয়াল শান্তির খোঁজ চাইছো শহুরে জীবন থেকে, তাহলে কিন্তু এই হোমস্টেগুলো তোমাদের জন্য পারফেক্ট। কারণ সামনের থেকে বসে একটু 2 মিনিট সাইলেন্স আর এই অপূর্ব সুন্দর নিজেকে প্রকৃতির মধ্যে বিলীন করে দেওয়ার জন্য এই সব হোমস্টেগুলো কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন। 1 কাপ গরম চা আর একটা তোমার ফেভারিট গল্পের বই, আর যদি কোলে একটা ছোট্ট পেট থাকে, কিটি বা পাপি, তাহলে তো আর কোনো কথাই নেই। এইরকম বারান্দায় বসে এই ভিউটা এনজয় করতে করতে দারুণভাবে টাইমটা পাস হয়ে যাবে। গুড ইভিনিং। কড়ক চায়ের সঙ্গে সূর্য ডোবা দেখছি। নর্মালি সমস্ত হোমস্টেতে কিন্তু সানরাইজটাই দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে হচ্ছে সানসেটটা দেখছি। এত সুন্দর লাগছে এখানে বসে বসে। যেহেতু জায়গাটা এখানে এই হোমস্টের জায়গাটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু যেটুকু রয়েছে সেইটুকুর মধ্যেই এইখানে বসে বসে যে এই সামনের ভিউটা, এটা কিন্তু 100 টাকার। জুন মাসের 14 তারিখ,
তো যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে ওয়েদারটা দেখুন কীরকম ক্লিয়ার হয়ে যাচ্ছে, একেবারে সামনের ভ্যালিটা তখন পুরো কাচের মতো চকচক করছে। আর এই সাইডটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে যেহেতু ওয়েদারটা একটু ফগি ওয়েদার, এই জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় না, কিন্তু এই দিক দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘাটা, স্লিপিং বুদ্ধার রেঞ্জটা পুরো দেখতে পাওয়া যায়। তো তোমরা তো দেখেই নিলে এত সুন্দর হোমস্টেটা, এত সুন্দর ভিউ, এত সুন্দর স্টাফদের কোঅপারেশন, স্টাফদের হসপিটালিটি, আর এই সব কিছু তোমরা মাত্র পেয়ে যাবে 1700 টাকা পার হেড। ঠিকই শুনেছ, 1700 টাকা পার হেডে এত খাবার, এত সুন্দর রান্না, এত ওয়াইড রেঞ্জ অফ মেনু, টপড উইথ এই সুন্দর ভিউ আর এত সুন্দর হসপিটালিটি। এরকম একটা রিমোট লোকেশন কালিম্পংয়ের, এটা কিন্তু সত্যি আজকের দিনে ভাবা যায় না। তাই জন্য তোমরা অবশ্যই, যারা বাঙালিরা এমনি ভ্রমণ পিপাসু হয় আর একটু মানে পাহাড়ে এসে খাওয়া দাওয়া সেরকম করে হয় না, কিন্তু যদি তোমরা 100% বাঙালিয়ানা মানে বেঙ্গলি অথেন্টিক কুজিন খুঁজছো পাহাড়ে এরকম রিমোট জায়গাতে, তাহলে কালিম্পংয়ের তানিয়ানের বিশ্বরূপ হোমস্টে ইজ দ্য প্লেস ফর ইউ।